তোফাজ্জল হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন জনতার কাউন্সিলর, জনতা বিএনপির অন্যতম নেতা, আমাদের অত্যন্ত প্রিয় নেতা আশরাফ ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, অঙ্গসভা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 17 বছর পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুফল হিসাবে সফল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে আমরা মুক্তভাবে যদি কথা বলার সুযোগ পেয়েছি, সেই জন্য রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। হে রাব্বুল আলামিন, যারা এই 17 বছর আমাদের অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, যারা আমাদের কাদা নিপীড়িত করেছে, অত্যাচার জুলুম করেছে, যারা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের ধ্বংসের জন্য বলতে পারি না, কিন্তু শেখ হাসিনা তো একটি ফ্যাসিস্ট, একটা স্বৈরাচার, একজন মিথ্যাবাদী, একটি আমাদের ইসলাম ধর্মকে ধ্বংসের রূপকার শেখ হাসিনা। হেফাজত ইসলামের শত শত নেতা কর্মীকে কিভাবে পাখির মতো গুলি গুলি হত্যা করেছে, তারা হত্যা করেছে। পিলখানায় 57 জন সেনা অফিসারকে তারা গুলি করে হত্যা করেছে, তাদের পরিবারকে নির্যাতন নিপীড়ন করে অত্যাচার জুলুম করেছে। আজকে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এবং নতুন ভাবে দেশপ্রতি এবং খালেদা জিয়াকে পেয়েছি, তার লিবার্টি হচ্ছে যে কোনো সময় সে মারা যেত। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। আজকে সেই নেত্রী দোয়ার মাহফিলের জন্য আমাকে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। বেশি কথা বলার সুযোগ আমরা প্রমাণপত্রে দোয়া করবো। আজকে মির্জা পথে চিঠি 500 হাত মতো মুখ দেয়, কোথাও দুইটা ইট যেতেছে এই বিষয়ে, কারণ তারা এই এলাকার সন্তান না, দৌড়ে এসেছে, দূরে এসে বসে তারা এটা করেছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে, কোনো রিগিং হবে না, ভোট ডাকাতি হবে না, ভোট চুরি হবে না। আমরা চাই সঠিক মানুষ সঠিক জায়গায় ভোটটা দেব। আমরা চাই সঠিকভাবে আমরা যেন সকলে ভোট দিয়ে আমরা আমাদের কাজটা সমাধান করতে পারি, একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি, একটি সুন্দর সমাজ ব্যবস্থা করতে পারি। এটা হবে আমাদের প্রতিটা নেতাগুলো অবদান। কারণ নির্যাতিত হয়েছে, আমরা মামলা খেয়েছি, আমরা কারাবরণ করেছি, আমরা দুঃখটা বলি, যন্ত্রণা বুঝি। তারপরে বলি এই দেশটাকে আমরা আরেকটা মানুষকে কারাগারে পাঠাতে চাই না, আমরা অত্যাচার জুলুম নির্যাতন করতে পারি না। ওবায়দুল কাদের বলেছে 10 লক্ষ আওয়ামী লীগ নেতা করে হত্যা করা হবে, মারা যাবে তারা। আমরা বলেছি আমরা অত্যাচার জুলুম নির্যাতনে আমরা বিশ্বাসী না। তারেক রহমান বলেছে কারোর উপর হামলা করা যাবে না, আমরা সেটা করেছি। সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে আওয়ামী লীগ করেছে, দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য করেছেন। কিভাবে চিটাগাঙে একজন আইনজীবীকে গলাকে পিটিয়ে হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছেন আওয়ামী লীগের কাজ, দেশে অশান্তি সৃষ্টি করার কাজ, রয়ের কাজ, ভারতের কাজ। আমরা সেই ভারতকে সাপোর্ট করতে পারি না। ভারত কখনোই আমাদের বন্ধু নয়। এই ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে দেশপ্রেমিক জনতাকে আমাদের নির্বাচিত করতে হবে। বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আপনারা তাদের পাশে থেকে নির্বাচিত করতে হবে। তবে একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হবে, সুন্দর একটা রাষ্ট্র গঠন হবে। ওই আওয়ামী লীগের হাতে, ওই আওয়ামী লীগের দূষকদের হাতে কখনোই দেশের শাসনভার তুলে দেওয়া যাবে না। তাহলে আবার এই দেশটাকে বিকিয়ে দিবে, এই দেশটাকে ধ্বংস করে দিবে। গণতন্ত্র ধ্বংস তো করেছে, স্বাধীনতার সার্বভৌমত্ব তারা বিকিয়ে দিয়েছে। আজকে আদানি গ্রুপের কাছে আমাদের জনগণের সকল টাকা তার কাছে তুলে দিয়েছে, মোদির কাছে তুলে দিয়েছে। আমরা কি সেটা হতে দিতে পারি ভাইয়ের আমার? দেওয়া যাবে না। আসুন, আমাদের ভিতরে মতপার্থক্য আছে, ভুল বুঝাবুঝি আছে, ক্ষমতার যাওয়ার জন্য কোনো ভুল বুঝাবুঝি মতপার্থক্য রাখা যাবে না। আমরা আগে নির্বাচন করে সকল ঐক্যবদ্ধভাবে নির্বাচিত করে দলটাকে ক্ষমতার দিকে এগিয়ে নিয়ে যাই, আবার আমরা কথা বলতে পারবো, আবার আমরা মতানৈক্য কথা বলতে পারবো, একে অপরের ভুলগুলো শুধরে দিতে পারবো, ভুল ধরে দিতে পারবো। এই কাজটা করি। এর আগে আমাদের প্রতিটা নেতা কর্মী ঐক্যবদ্ধ থেকে আমাদের চেষ্টাকে করতে হবে। 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, নির্যাতিত নিপীড়িত হয়েছে, রক্তক্ষরণ হয়েছে বুকের ভিতরে,
এটা নিয়েই আমরা বলি আওয়ামী লীগের আমরা শত্রু হতে চাই না, আওয়ামী লীগকে আমরা নির্যাতন নিপীড়ন করতে চাই না, আওয়ামী লীগকে আমরা গায়ে হাত দিতে চাই না, তার বাড়িঘর লুটপাট করতে চাই না, তার ব্যবসা বাণিজ্য লুটপাট করতে চাই না। কিন্তু তোমাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত হয়েছে, আমার সন্তানের রক্তে রঞ্জিত হয়েছে শেখ হাসিনার হাত, আমাদের ভাইদের বোনদের রক্তে রঞ্জিত হয়েছে শেখ হাসিনার হাত, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাত। সেই হাতকে বাংলার মাটি থেকে রাজপথে আবার নামে তাদেরকে বরদাস্ত করা যাবে না, তাদেরকে রাজপথে নামতে দেওয়া যাবে না, তাদেরকে রাজপথে নামার কোনো অধিকার নাই, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে আমাদের ছাত্র জনতার বুকের উপর গুলি করে, তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই রক্তের বদলা নিতে না পারবো ততক্ষণ আওয়ামী লীগের দোষরা রাজনীতির ময়দানে থাকতে পারবে না, রাজপথে নামতে পারবে না। তাই আসুন সবাই মিলে দেশনেত্রী বেগম খালেদার সুস্থতা কামনা করি, আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক মির্জা আব্বাসের সুস্থতা কামনা করি, আমাদের সকল নেতা কর্মী সুস্থতা কামনা করি, যারা 5ই আগস্ট 2ই আগস্টে রাজপথ রঞ্জিত করে নতুন স্বাধীনতা এনে দিয়েছে, গণতন্ত্র এনে দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা এখনো হাসপাতালে ঝুঁকে ঝুঁকে মরছে, ব্যথায় কাতরাচ্ছে, তাদের রোগ মুক্তির জন্য প্রাণ খুলে রাখুন আলমীকে দোয়া করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমনা থানা বিএনপি জিন্দাবাদ।